মানুষের ক্ষেত্রে এটা আছে, কিন্তু মানুষের ক্ষেত্রে হ্যাঁ মানুষের ক্ষেত্রেও আছে। গরু ছাগলের ওই অবস্থা একই জিনিস। যদি পুষ্টি না পায়, ভালো না খাইতে না পারে, তাদের অবস্থায় এই কম বেশি হয়। ওই পাড়ায় বেড়ে ওঠে কেউ দেখবেন কম বেশি হয়ে গেছে। হ্যাঁ, শস্য উৎপাদনের জন্য আলো বাতাসের যে প্রয়োজন, সেটা এখানে না আসলে বোঝাই যাইতো না যে একই দিনে লাগানো যে একটা আলুর ক্ষেত, তিনটা অংশ আছে। ওই শুধু আলোর অভাবে এই গাছটা দেখেন যে এর থেকে কত ছোট আছে এবং এর ডালপালা কত কম হয়েছে। এই যে একটা বিল্ডিং আছে, এবার সে বাঁশ ঝাড় আছে, যার কারণে এখানে ছায়া পড়ছে, আলো আসতে পারে নাই। দীর্ঘ সময় ছায়া থাকার কারণে আলুর গাছগুলো বড় হইতে পারে নাই। খুব ভালো লাগলো যে যে চাষা আমাদের এই আলুগুলো আবাদ করছে তাকে পেয়েছি এবং তার সঙ্গে আলাপ করি। আচ্ছা, এটা কি আলু লাগাইছেন? এটা স্টিক আলু। যাই হোক, এই আলু কি একই দিনে লাগাইছেন? একদিনই। তাহলে এরকম দেখা যাচ্ছে আলো বাতাসের জন্য ওরকম হয়েছে। আলো বাতাস মানে বীজের কোনো কম বেশি না, বীজের কোনো কম বেশি, একই বীজ। আলু ক্ষেতটা একদিনে লাগা হয়েছে, বীজও এক, কিন্তু আলো বাতাসের জন্য এখানে এই অবস্থা হয়েছে। মানে আলো মানুষের ক্ষেত্রে এটা আছে, কিন্তু মানুষের ক্ষেত্রে হ্যাঁ মানুষের ক্ষেত্রেও আছে। গরু ছাগলের ওই অবস্থা একই জিনিস। যদি পুষ্টি না পায়, ভালো না খাইতে না পারে, তাদের অবস্থায় এই কম বেশি হয়। ওই পাড়ায় বেড়ে ওঠে কেউ দেখবেন কম বেশি হয়ে গেছে। হ্যাঁ, সকলের বেড়ে ওঠার ক্ষেত্রে প্রকৃতির যে একটা বড় অবদান, এই আলু খেতে না আসলে বোঝা যাবে না যে কত সুন্দরভাবে একই জমির একটা অংশ ভালো হয়েছে, মাঝেরটা একটু দুর্বল হয়েছে, আর শেষেরটা একবারে নাই অবস্থা। পৃথিবীতে এইরকম অনেক রাষ্ট্র আছে যেখানে খাবার দাবার বেশি কিংবা পরিবেশ ভালো, প্রকৃতি ভালো, সেখানকার মানুষজনগুলো লম্বা চূড়া হয়, মেধাবী এবং শক্তিশালী হয়। আবার আমাদের মতো যারা ঘনবসতিপূর্ণ আমরা দেশে বসবাস করি, খাবারের স্বল্পতা, পুষ্টির স্বল্পতা, সেই দেশের মানুষজনগুলো ঠিক এই আলু ক্ষেতের মতো অবস্থা। দেখা যায় পার্শ্ববর্তী দেশে মানুষজন ভালো হচ্ছে, সবল হচ্ছে, আর আমরা ঠিক এই রকমই থেকে যাচ্ছি। এই ফসলটা দেখেই সেটা বোঝা যায়।